আসসালামু আলাইকুম। চলে আসলাম মাধবখালী ব্রিজে অনেকদিন পরে। আসলে এখানে আসলে মনটা খুব ভালো লাগে। তো এই ব্রিজটি বেশি দিন হয় না, উদ্বোধন হয়েছে তা মোটামুটি। তো এখানে অনেক মানুষ আসে বিকালবেলা, এখন একটু দুপুরবেলা কোনো মানুষ কম আসতেছে। তবে ব্রিজটি কিন্তু মোটামুটি দেখতে খুবই ভালো, জায়গাটাও খুব সুন্দর, ঘোরার মতো একটা জায়গা আর কি। তো আমাদের গ্রাম অঞ্চলে এত সুন্দর জায়গা, সবাই আসা উচিত মাধবখালী ব্রিজে। তো আমরা মাঝে মাঝে আসি, আপনারা আসবেন। এখানে মাঝে মাঝে আপনারা শুটিং করতে পারবেন, যারা আছেন সবাই ভিডিও বানাতে পারবেন, বিভিন্ন ধরনের শুট নিতে পারবেন। খুব সুন্দর দৃশ্য। তো সবচেয়ে ভালো লাগে এই ব্রিজটির যে পাশে যে রেন্ডি গাছগুলি আছে, রেন্ডি গাছের পাতাগুলি খুব সুন্দর আসলে, বিশেষ করে এই দিন খুব সুন্দর দেখতে আসলে। তো সবাই আসবেন এখানে, আমিও ম্যাক্সিমাম সময় আসি। আপনারা আসবেন, দেখবেন, মন ভালো করার জন্য এখানে চলে আসবেন। তো যত ঘুরবেন তত মন ভালো থাকবে। তো সবাই প্রতিদিন আসবেন। তবে মাঝে মাঝে যে বাতাসগুলো আসে সেগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে ভালো লাগে। তবে বিশেষ করে এই জায়গাটা থেকে আপনার এই রেন্ডি গাছগুলি খুবই ভালো, খুবই দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা চলে আসবেন, পাশে নদী এবং উপরে গাছগুলি আছে, গাছের পাতাগুলি সবচেয়ে আকর্ষণীয়। তো সবাই আসবেন, দেখবেন। ম্যাক্সিমাম সময় যখন মন খারাপ হয় তখন আপনারা চলে আসবেন, ঠিক আছে? তো আমরা আসি, কিন্তু এখানে আপনার এই যে বাতিগুলি, যদি রাতের বেলা বাতিগুলি ভালো হইতো, জ্বালানো হইতো, তাহলে মনে হয় এই রাত্রের বেলা খুব সুন্দরভাবে ফুটে উঠতো। কিন্তু বাংলাদেশে বর্তমানে এই যে বলছিল যে বাংলাদেশ হলো চোরের দেশ, আসলেই বাতিগুলি এখানে ব্যাটারি ছিল, ব্যাটারিগুলো কিন্তু চুরি নিয়ে গেছে। ঠিক আছে, এই জন্য সুন্দর কিভাবে তৈরি করবেন, সুন্দর তৈরি করার কোনো সিস্টেম নেই, কারণ বাংলাদেশ হচ্ছে চোরের দেশ। আসলে আমরা এই দেশেই বসবাস করি, কিন্তু নিজেকে বদনাম নিজেরাই বলতে হয়। কারণ না হলে এই যে ব্যাটারিগুলি চুরি নেওয়ার কোনো চুরি নেওয়ার কোনো মানেই হয় না। তারপর কিন্তু চুরি নিয়ে গেছে। তো এগুলো যদি চোরে না নিত, এই বৃষ্টি কিন্তু সন্ধ্যার পরে রাতের বেলা আরো সুন্দর হইতো। কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য মানুষ চেষ্টা করে, কিন্তু চোরের জন্য পারে না। ঠিক আছে, তো আপনারা সবাই আসবেন। তারপরেও বিকেল বেলা আসলে মোটামুটি একটু ভালো হয়, বিকেল বেলা দৃশ্যটা খুব সুন্দর হয়। তো সবসময় আসবেন, রাতের বেলা আসলে আসলে এখানে অন্ধকার ছাড়া আর কিছুই পাবেন না। ঠিক আছে, বিকেল বেলায় শুধু এখানে আসতে পারবেন, দেখতে ভালো হয়, কিন্তু সকালবেলা আসলে তেমন একটা সুযোগ সুবিধা পাবেন না। তবে এখানে যদি মাঝে মধ্যে ম্যাক্সিমাম মানুষ যদি আসতো, দুই চারটে পেয়ারা বিক্রি করতো বা মনে করেন ঝালমুড়ি বিক্রি করতো, এরকম যদি লোক আসতো, তাহলে এই জায়গাটা ফুটিয়ে তোলার মতো হইতো, খুব সুন্দর। কিন্তু এর চেয়ে আর একটা দৃশ্য আছে পিছনে, আমরা আম গাছ আছে, আম গাছগুলি ছোট ছোট কিন্তু আম হয়েছে। তো আমরা ওখানেও যাব, দেখি এরপরে নেক্সট ভিডিওতে ওখানে যাব। তো সবাই ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। ভালো লাগলে সব সময় পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো, বিভিন্ন জায়গার দৃশ্য। তবে এই যে ছোট ছোট নদীগুলি, আঁকা বাঁকা নদীগুলি, এগুলো কিন্তু দেখতে ভালো লাগে। বিশেষ করে বর্ষা মৌসুমে এইসব জায়গায় আসলে নদী দিয়ে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। ঠিক আছে, এই নদীটির নাম হচ্ছে শ্রীমন্ত নদী। এখান থেকে এঁকে বেঁকে চলেছে নদীটি। তো বর্ষার সিজন সবাই আসবেন, দেখবেন, মন ভালো লাগবে। বিশেষ করে নৌকা নিয়ে আসলে ভালো হয়। আর ছোটবেলায় অনেক মানুষ কিন্তু এইসব নদীতে সাঁতার কাটে, এপার থেকে ওপার যায়। ঠিক আছে, তো আমার বাড়ি দূরে, এই জন্য আমি আসলে পারতেছি না যে নদীতে নেমে সাঁতার কাটবো। তো যারা যারা আছেন আশেপাশে, তারা আসলে সাঁতার কাটবেন, সাঁতার প্রতিযোগিতা করবেন, এটা খুব ভালো। ঠিক আছে, তো সবসময় আসার চেষ্টা করবেন মাধবখালী ব্রিজ। ঠিক আছে, এই ব্রিজটি কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ। আমাদের এই এলাকায় এরকম ব্রিজ আর নেই আমার জানা মতে। ঠিক আছে, ব্রিজটির অপর সাইডে আমরা আসলে একটু যাই, দেখি অপর সাইডে কেমন কি। এক সাইডে দেখাইলাম, অন্য একটা সাইড আছে, ওই সাইডটি আমরা চলে যাই, ওই সাইডটি দেখাবো। ঠিক আছে, আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে ওই সাইডটি দেখাচ্ছি। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।